হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে 23 মার্চ 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কি কি চাকরি অ্যাপ্লাই চলছে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। সবার প্রথমে এখানে দেখুন দেখুন রেল নিরাপত্তা বাহিনীতে 4660টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে। তো এখানে সমস্ত রেলের মোটামুটি 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটি নিয়োগ করা হবে। এরপর চারের পাতায় আমি দেখি, এখানে দেখুন 14 মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান কনস্টেবল পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা বয়স দরকার। তো আপনারা 1/7/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর ও প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। আর শরীরের মাপজোক হতে হবে 165 সেন্টিমিটার, অন্তত 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেন্টিমিটার, বুকের ছাতিতে 3.8 সেন্টিমিটার ছাড় পাবেন। গোর্খা হলে 2 সেন্টিমিটার ছাড় পাবেন এবং মেয়েদের বেলায় মাপজোক হতে হবে 157 সেন্টিমিটার এবং তপশিলি উপজাতি গোর্খার সংরক্ষিত ক্যাটাগরিরাও ছাড় পাবেন। তার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নন। এই পদের জন্য বেতন দেখুন 21,700 টাকা। মোট শূন্য পদ রয়েছে 4,208টি। এরপরে কি কি এক্সামে থাকবে সেটি আমি একটু বলে দিই। এখানে দেখুন প্রথমে 120 নম্বরের পরীক্ষা হবে সিবিটি। সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি, আর জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং আছে, সময় থাকবে 90 মিনিট। আর সিবিটিতে পাশ করার পর শারীরিক সক্ষমতা ছেলেদের জন্য ডাকা হবে 10 গুণ প্রার্থীকে। 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প এবং 14 ফুট লং জাম্প। এবং মহিলাদের ক্ষেত্রে থাকবে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প এবং 9 ফুট লং জাম্প। এরপর এখানে রয়েছে দেখুন সাব ইন্সপেক্টর পদে। এখানেও 20 থেকে 25 বছরের মধ্যে হবে। সংরক্ষিত প্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পাবেন। ওজনও একই রকম রয়েছে। এখানেও প্রথমে লিখিত পরীক্ষা হবে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। তো কনস্টেবল এবং এসআইতে কিন্তু একই রকম প্রশ্ন থাকবে। এখানে দেখুন জেনারেল ইন্টেলিজেন্স 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35, জেনারেল অ্যাওয়ারনেস 50টি, একই রকম নেগেটিভ মার্কিং রয়েছে। শুধু এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা দেখুন 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়ে হবে আর 3 ফুট, এটা আরো কম ছিল সেখানে আমরা দেখেছি। কনস্টেবলে এখানে একটু টাইমটা বেশি দিয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড। 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প এবং 12 ফুট লং জাম্প। আর মেয়েদের বেলায় থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। এরপরে রয়েছে অনলাইনে দরখাস্ত করতে পারবেন 15 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে। তো ফ্রেন্ডস, এটি বিজ্ঞপ্তি আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে এখানে দেখুন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ বেড়ে 1131 হলো। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 7 এপ্রিল। এখানে কি বলেছে, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে 464 জন ছেলেমেয়ে নেওয়া যে খবর বেরিয়েছিল তাতে শূন্যপদ বেড়ে 11,031 জন হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15 মার্চ এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত শূন্যপদ ঘোষণা করেছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবেন। এরপরে চারের, তো ফ্রেন্ডস এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে আগের মতোই, সেটাই আপনারা অবশ্যই জানেন। 167 সেন্টিমিটার হাইট লাগবে 20 থেকে 30 বছরের মধ্যে। আর সংরক্ষিত ক্যাটাগরিরা ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছর, রূপান্তরকামীরা 3 বছর বয়স ছাড় পাবেন। মাইনে এখানে দেখুন 32,100 থেকে 82,900 টাকা। আর এখানে লেডি কনস্টেবলদের জন্য দেখুন মাপজোক রয়েছে 162 সেন্টিমিটার। সংরক্ষিত প্রার্থীরা ছাড় পাবেন হাইটে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে 1,131টি। তো ফ্রেন্ডস, আপনারা একটু ডিটেলস দেখে নেবেন, আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি। আর এখানে দেখুন প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নম্বরের, 100টি প্রশ্ন হবে এ বিষয়ে। জেনারেল স্টাডিজ 50টি প্রশ্ন,
আর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, অ্যারিথমেটিক 50 নম্বরের 25টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা, ইংরেজিতে, নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এরপরে সফল হলে শারীরিক ও মাপযোগের পরীক্ষা হবে। ছেলেদের বেলায় থাকবে 3 মিনিটে 800 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় থাকবে 2 মিনিটে 400 মিটার দৌড়। রূপান্তরকামীদের বেলায় 1 মিনিটে 40 সেকেন্ড দৌড় 400 মিটার। এরপরে থাকবে ডেসক্রিপ্ট টাইপের প্রশ্ন 200 নম্বরের, জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক 100 নম্বর, জেনারেল স্টাডিজ 50 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, অ্যারিথমেটিক 50 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। এরপরে ইংরেজি 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা, বাংলা 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এরপরে হবে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এরপর হবে ডাক্তারি পরীক্ষা, পার্সোনালিটি টেস্টে ন্যূনতম 8 নম্বর পেতে হবে। দরখাস্ত করবেন অনলাইনে 7 এপ্রিলের মধ্যে। এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দরখাস্ত করে নিতে পারবেন। এরপর পশ্চিমবঙ্গ পুলিশে 400 রাইফেলম্যান। পশ্চিমবঙ্গ পুলিশে রাজ্য পুলিশের অধীন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলম্যান পদে 400 জন ছেলে মেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 14 মার্চ এক বিজ্ঞপ্তিতে জানান। এই পদের নিয়োগের কথা জানিয়েছে। খুব শিগগিরই এই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কেমন শিক্ষাগত বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর। এরপর 10-এর পাতায় দেখিয়ে দিন। 1 পাতার পর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 160 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলে 77 ও ফুলিয়ে 82 সেন্টিমিটার, ওজন হতে হবে 52 কেজি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু হাইটে একটু ছাড় দেওয়া রয়েছে। ডাব্লিউবি কনস্টেবলে যেখানে 167 সেন্টিমিটার লাগে, এখানে 160 সেন্টিমিটার। তো এটি সবাই আবেদন করতে পারবেন। আর এখানে মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্যপদ 400টি। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এর জন্য শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন এই ওয়েবসাইটটিতে। তো ফ্রেন্ডস, এটি বিজ্ঞপ্তি ছাড়লে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপডেট আসলে সবার প্রথমে পৌঁছায় আপনাদের কাছে। এরপরে এখানে দেখুন, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েকশো লাইব্রেরিয়ান নিতে চলেছে। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজগুলিতে কাজের জন্য লাইব্রেরিয়ান পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সের পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত 55%, তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 50%, এবং 1991 সালের 19 সেপ্টেম্বর আগে মাস্টার ডিগ্রি কোর্স পাঁচটা পিএইচডি করে থাকলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নেট স্লেট সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। এরপরে 24-এর হিসাবে 1/1/24 হিসাবে 40 বছরের মধ্যে হতে হবে, তবে সেটা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, পিএইচডিরা 5 বছর বয়সে ছাড় পাবেন। মূল বেতন 57,700 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। প্রথমে ইন্টারভিউ হবে। শূন্যপদ অনুযায়ী একটি মেধা তালিকা তৈরি হবে। ইন্টারভিউর পর শূন্যপদের তালিকা দেওয়া হবে। দরখাস্ত করবেন অনলাইনে 20 এপ্রিল পর্যন্ত। এখানে এই ওয়েবসাইটটিতে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে বীমা সংস্থা 100 অফিসার নিয়োগ করতে চলেছে। এখানে 280টি ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। এনএইচপিসি লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে 280 জন লোক নিচ্ছে। এরপর এখানে রেলে 550 জন অ্যাপ্রেন্টিস হিসাবে নিতে চলেছে। আপনারা যারা আইটিআই করে রেখেছেন এই সমস্ত ট্রেডে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে 82টি অপারেটর নিতে চলেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানে শেষ করছি, না হলে বড় হয়ে যাবে। আর আপনাদের যদি কারোর পিডিএফটি দরকার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের পিডিএফ এর লিঙ্কটি দিয়ে দিব। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।